নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসার শহর শ্যামনগরে আমি পীযূষ। আমি মা তারা বাসনালয় অ্যান্ড মা তারা গ্রোসারি অ্যান্ড রিপেয়ারিং সার্ভিস নামে একটি দোকান চালাই। বন্ধুরা, আপনারা আমাদের কাছে সমস্ত রকম মুদিখানা আইটেম এবং কিচেনের যাবতীয় অ্যাপ্লায়েন্সেস বা বাসনপত্র আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া ভ্যারাইটিস রকমের গিফট আইটেম থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, প্লাস্টিকের চেয়ার, টেবিল বসার যাবতীয় আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া কিচেনের বিভিন্ন রকমের মিক্সার গ্রাইন্ডার, গ্যাস ওভেন, ইন্ডাকশান, এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক্স আইটেম আমরা রিপেয়ারিং করে থাকি খুবই দক্ষতার সঙ্গে, এবং আমাদের ফ্রি হোম সার্ভিস রয়েছে। দেখুন বন্ধুরা, ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি বোরোসিল ব্র্যান্ডের মিক্সি যেটি এসছে আমাদের কাছে রিপেয়ারিং হতে। এই মিক্সিটির সমস্যা রয়েছে, কাস্টমার যখন মশলা করার জন্য বাটিটিকে মিক্সিতে বসিয়েছে, পরে মশলা হয়ে যাওয়ার পরে বাটিটি আর ওপেন করতে কাস্টমার পারছে না। কেননা কাস্টমার বুঝতে পারেনি বাটিটির যে নিচের যে পোর্শনটি রয়েছে কালো, সেটি আগেই ভেঙে গেছে। কাস্টমার সেটি না বুঝতে পেরেই মিক্সির বাটিটিকে মেশিনে বসিয়ে সেটিকে মশলা করার চেষ্টা করেছে। যথারীতি বাটিটি সম্পূর্ণরূপে মেশিনের সঙ্গে লক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ওপরের অংশটি বন্ধুরা ঘুরে যাচ্ছে, কিন্তু নিচের যে কালো পোর্শনটি রয়েছে সেটি কোনো রকমভাবেই খোলা সম্ভব হচ্ছে না। আপনারা এই ভিডিওটিতে দেখুন আমরা কিভাবে অতি যত্ন সহকারে বাটিটিকে মিক্সির থেকে ওপেন করব, এবং ধীরে ধীরে আমরা বাটিটিকে রিপেয়ার করে পুনরায় আপনাদের সামনে মিক্সিটিকে সম্পূর্ণরূপে রিপেয়ার করে আপনাদের সামনে চালিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, আমরা প্রথমে মেশিনটির বিভিন্ন যে পোর্শন রয়েছে সেখানে আমরা কিছুটা তেল দিয়ে নিচ্ছি, কেননা আমরা জানি যাতে অয়েলিভাবে যাতে বাটিটি ওপেন হয়ে যায়। দেখুন বন্ধুরা, অয়েল দেওয়ার সত্ত্বেও বাটিটি ওপেন করা আমাদের পক্ষে হয়ে ওঠেনি, কেননা বাটিটি ওপেন হচ্ছে না। দেখুন, আমরা দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে বাটিটিকে এবার ওপেন করার চেষ্টা করব। আমরা বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে বাটিগুলোকে ওপেন করার চেষ্টা করি, এবং অতি দক্ষতা এবং অতি যত্ন সহকারে। কেননা বন্ধুরা, একটু ভুল হলেই আমরা মেশিনটি সম্পূর্ণরূপে খারাপ হয়ে যাবে, এবং যেহেতু মেশিনের বডিটি প্লাস্টিক অথবা ফাইবারের হয়ে থাকে, একটু ভুলে ভেঙেও যেতে পারে। আমাদের খুবই সতর্কতাপূর্ণ সঙ্গে এবং অতি যত্ন সহকারে আমাদের কাজটি করতে হয়। দেখুন বন্ধুরা, আমরা খুবই সাবধানতার সঙ্গে সকেটটির নিচের অংশে একটি ছেনির মাধ্যমে আমরা বাড়ি দিয়ে আস্তে আস্তে করে ওপেন করার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, রীতিমতো আমাদের দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে বাটিটিকে আমরা ওপেন করে ফেলতে পেরেছি। দেখুন, বাটিটির সম্পূর্ণ নিচের পোর্শনটি অটোমেটিক ঘুরে যাচ্ছে, যার ফলে এই বাটিটিকে যদি পুনরায় আবার মেশিনে বসানো হয় সেটি পুনরায় আবার লক হয়ে যাবে। দেখুন, আমরা মেশিনটিকে চেক করে নিলাম, মেশিনটি সম্পূর্ণরূপে ঠিক আছে, মেশিনটিতে সেরকম কোনো প্রবলেম হয়নি। চলুন আমরা এবার দ্বিতীয় পার্টে দেখি যে কিভাবে আমরা বাটিটিকে রিপেয়ার করছি। বন্ধুরা, আপনারা ভিডিওটি না কেটে একটু আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পিএস লাইফস্টাইল অ্যাজ মা তারা বাসনালয়। প্লিজ আমাদের ভিডিওগুলোকে বন্ধুরা শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন, ইতিমধ্যে আমরা বাটিটির পিছন ক্যাপলিং ওপেন করে আমরা বাটিটির কাটা খুলে ফেলেছি। বন্ধুরা, এবার আমাদের টুলসের মাধ্যমে, যেহেতু খোলা বাটিটিকে পসিবল না, আমরা পুনরায় ছেনি হাতুড়ি প্রয়োগ করে বাটিটির যে ভেতরে প্যাচ অংশটি রয়েছে সেটিকে আমরা সম্পূর্ণরূপে কেটে বাদ দেব। এই কাজটি করার সময়ও আমাদের খুবই সতর্কতার সঙ্গে করতে হবে, কেননা বন্ধুরা, বাটিটি স্টিলের বাটি, একটু ভুল হলে বাটিটি ছেনির মাধ্যমে যে কোনো জায়গায় কেটে ফুটো হয়ে যেতে পারে। তখন এই বাটিটি আর কোনো রকম কোনো কাজ আমরা করাতে পারবো না, কেননা একটু ফুটো হয়ে গেলে বাটিটি থেকে জল লিক করবে এবং কাস্টমার আমাদেরকে কোনোভাবেই ইউজ করতে পারবে না। দেখুন বন্ধুরা, আমরা খুবই সতর্কতার সঙ্গে এবং দক্ষতার সঙ্গে কাজগুলো করে থাকি। দেখুন, খুবই সতর্কতার সামনে আমরা দ্বিতীয় একটি ছেনির মাধ্যমে
বাটিটির প্যাঁচটি তোলার চেষ্টা করছি। একটি ছেনি দিয়ে আমরা প্যাঁচটিকে কাটছি এবং অপর ছেনিটি দিয়ে আমরা বাটিটিকে প্যাঁচটি তুলছি। দেখুন বন্ধুরা, আমাদের প্যাঁচটি কাটা সম্পূর্ণ সমান হয়ে গেছে। দেখুন আমরা পিছনটিকে একটু সমান করে নিচ্ছি, কেন আমরা যেহেতু ছেনি মাধ্যমে অপর সাইড দিয়ে কাটার চেষ্টা করেছি, তার জন্য অনেক সময় কি হয়, বাটিটি একটু বেঁকে যায়। তাই জন্য আমরা বাটিটিকে সমান করে নিচ্ছি, না হলে আমাদের যে নতুন যে সকেটটিকে আমরা ইনস্টলেশন করব সেটি প্রপারভাবে ফিটিং করা সম্ভব হবে না। দেখুন বন্ধুরা, আমরা হাত দিয়ে প্যাঁচটিকে টাইট করে নেওয়ার পরে আমাদের যে টুলসগুলো রয়েছে, টুলস দিয়ে আমরা সক্ষম এবং যতটা সম্ভব আমরা টাইট করে নেওয়ার চেষ্টা করব। কেননা এটি যদি সম্পূর্ণভাবে আমরা টাইট না করি, এটি পুনরায় সেই প্যাচ কেটে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাবে। আমরা চাই না কাস্টমারের কোনো কাজ আমরা খারাপভাবে করতে, আমরা যে কোনো কাজ চাই যত্ন সহকারে। দেখুন বন্ধুরা, আমরা বুশ কাটার দিয়ে বুশটিকে কেটে নিচ্ছি, কেননা বুশ কাটার দিয়ে বুশটিকে না কেটে দিলে যে শ্যাপটি রয়েছে সেই শ্যাপটি ক্ষয়ের পরিমাণ অতিরিক্ত হয়ে যাবে এবং বাটিটির যে শ্যাপটি রয়েছে সেটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমরা বুশ কাটার দিয়ে কাটার ফলে শ্যাপটি কত সুন্দরভাবে বাটিটিকে প্রপার ঘুরছে হাতে। দেখুন, এবার আমরা সঠিকভাবে ওয়াশারগুলো যেরকমভাবে বের করেছিলাম আমরা সঠিকভাবে সেইভাবে ওয়াশারগুলোকে ফিটিং করব। কেননা এই ওয়াশারের ওপর নির্ভর করে থাকে বিভিন্ন ক্যাপলিং যাতে সঠিকভাবে চালানো বা ক্যাপলিংটি যাতে নষ্ট না হয় তার উপর নির্ভর করে। দেখুন বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে পুরনো ওয়াশার নষ্ট হয়ে গেছে, তখন আমাদেরকে কিছু নতুন ওয়াশারও এর মধ্যে অ্যাড করতে হয়। কেননা নতুন ওয়াশার অ্যাড না করলে বাটিটি সম্পূর্ণরূপে কাজ করা সম্ভব না। দেখুন, আমরা নতুন কিছু সাদা ওয়াশারও অ্যাড করে দিলাম পুরনো ওয়াশারের সঙ্গে। এবার পুনরায় আমরা ক্যাপলিংটিকে লাগিয়ে চেক করে নেব যে বাটিটির কাজ আমাদের সম্পূর্ণ হয়েছে নাকি। দেখুন বন্ধুরা, আমাদের যদি মনে হয় যে বাটিটির কাজ সম্পূর্ণ হয়নি, আমরা পুনরায় দেখুন ওপেন করে নিলাম, কেননা মনে হচ্ছে আরও কিছু ওয়াশার দিলে বাটিটির ফিটিংস খুবই ভালো হবে এবং দীর্ঘমেয়াদী বাটিটি চলবে এবং কাস্টমার স্যাটিসফাই আমাদের কাছে সবার আগে। বন্ধুরা দেখুন বন্ধুরা, আমরা পুনরায় আবার ফিটিং করে নিচ্ছি এবং আমরা আপনাদের সামনে বাটিটিকে নর্মালি মিক্সিতে বসিয়ে দেখাবো যে বাটিটির কাজ সম্পূর্ণ হয়েছে কিনা। দেখুন, বাটিটি সম্পূর্ণ সুন্দরভাবে ঘুরছে এবং আপনাদের সামনে আমরা দেখুন বাটিটিকে বসিয়ে দেখাচ্ছি বাটিটির কাজ সম্পূর্ণ বসছে নাকি। দেখুন বন্ধুরা, আমাদের বাটিটি সম্পূর্ণভাবে বসে গিয়েছে, আমাদের কাজটি সফল বন্ধুরা। এরপরে আমরা দেখুন বাটিটি যে প্রপারভাবে বসছে কি খুলছে সেই ব্যাপারটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন কত স্মুথভাবে বাটিটি খুললো এবং বাটিটি বসলো। দেখুন বন্ধুরা, দেখছেন কতটা ইজিভাবে বসছে বন্ধুরা। আগের যে সমস্যাটি ছিল যাতে সেই সমস্যাটি দ্বিতীয়বার না হয়, আমরা বারে বারে যে কোনো প্রোডাক্টকে রিপেয়ার করার পরে বারে বারে চেক করি, কেননা আমরা চাই না যে কাস্টমারের হাতে গিয়ে কোনো রকম কোনো প্রবলেম হোক। দেখুন বন্ধুরা, আমরা এবার মেশিনটিকে লাইন দিয়ে আমরা আপনাদের সামনে চালু করে দেখাবো যে কাটাটি সম্পূর্ণ প্রপারভাবে বাটিটি ঘুরছে। দেখুন, আমরা প্রপারভাবে বাটিটিকে বসিয়ে নিয়েছি এবং আমরা মেশিনে এবার লাইন দিয়ে দেখুন বন্ধুরা, লাইন দিয়ে নিলাম আমরা। দেখুন কাটাটি আপনাদের সামনে ঘুরছে এবং বন্ধ হচ্ছে। বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে দিয়ে কাজ করানোর জন্য আমাদের ডেসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং আমাদের ফ্রি হোম সার্ভিস তো রয়েছেই বন্ধুরা। আপনার বাড়ি থেকে প্রোডাক্ট নিয়ে এসে রিপেয়ার করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার সুবন্দোবস্ত রয়েছে। তাহলে বন্ধুরা ধন্যবাদ, কথা না বাড়িয়ে প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা, বাই, ধন্যবাদ।